নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ কল্পতরু উৎসব উপলক্ষে একটি অসাধারণ নিবেদন ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। এই নিবেদনটির নাম কল্পতরু। লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এমন একটা সময় ছিল যখন প্রতি বছরই কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরে আমি যেতাম। শীতের রোদ্দুর গায়ে মেখে অগণিত মানুষের মহামিলন দূর থেকে দেখতে খুবই ভালো লাগতো আমার। কল্পতরু কি, কেন জানতাম না, বুঝতাম না। শুধু জানতাম আমার প্রাণের ঠাকুর এই দিনে কল্পতরু হয়েছিলেন কাশীপুরের উদ্যানবাটিতে। যাই হোক, কল্পতরু উৎসব আমার কাছে তখন শুধুই একটি উৎসবের দিন ছাড়া কিছুই ছিল না। ওই দিন একটা উৎসব হয়, লোকজন যায়, তাই যেতাম। কোনো কোনো বছর এমনও হয়েছে সেই ভিড়ে গাদাগাদি করে দর্শন তো দূরের কথা, মন্দির প্রাঙ্গণেও ঢুকতে পারিনি। তা একবারের একটি ঘটনা আমার স্মৃতির পাতায় অক্ষয় হয়ে আছে। এখনো মনে পড়লে অবাক হই। এমন কখনো হয়? ঘটনা যা তাকে আষাঢ়ে গল্প ছাড়া কিছুই বলা যায় না, তবুও স্মৃতির দর্পণে তাকে দেখতে পাই। আমারই অভিজ্ঞতার কথা, কারো মুখে শোনা কোনো বানানো গল্প নয়, এমনকি হৃদয়গ্রাহী কোনো রুদ্ধশ্বাস কাহিনীও নয়। শুধুই একটি ঘটনা, কল্পিত নয়, অবাস্তব নয়, অবিশ্বাস্য, বাস্তব। ঘটনাকাল 1965 থেকে 1968 সালের মধ্যে। সে বছরও যথারীতি দুপুরের পর চলেছি কল্পতরু উৎসব দেখতে। যাব নাই বা কেন? বছরের সবকটি দিনই তো কাজে অকাজে নষ্ট করি। তাই একটি দিন যদি ওই পুণ্যক্ষেত্রে কয়েক ঘন্টা কাটিয়ে আসিত, মন্দ কি, এই ভেবেই চলেছি। তখন আমি মধ্য হাওড়ায় থাকতাম, তাই হাওড়া স্টেশন থেকে 54 নম্বর বাস ধরে নামতাম বালিখালে। এখানেই একটি চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে বালি ব্রিজের উপর দিয়ে হেঁটে ওপারে যেতাম। ভিড়ের চাপ খুব বেশি হলে নিচে নামতাম না, ওপর থেকেই দেখতাম দক্ষিণেশ্বরকে, দ্বাদশ শিবের মন্দির, মা ভবতারিণীর মন্দির, মা গঙ্গাকে। তাতেই আমার মন ভরে যেত। যেহেতু কল্পতরু উৎসব, তাই অনেকেরই ধারণা এই দিন মায়ের কাছে কোনো সুপ্ত বাসনা নিয়ে এলে মা তা পূরণ করে দেন। আদৌ এখানে কার কোনো মনোবাঞ্ছা যে পূরণ হতো তা জানতাম না। তবে আমি কখনো কোনো কিছুই চাইনি ওই মা ভবতারিণীর কাছে। অথচ অভিযোগ আমার অনেক ছিল। বিনা দোষে যখন অযথা অন্যের দ্বারা উত্ত্যক্ত হতাম, তখন ভাবতাম কেন এমন হয়? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন ওরা আমাকে এত দুঃখ দেয়? যাক, প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। এবার আসল কথাই বলি। বালি ব্রিজের উপর দিয়ে তখন শুধু আমি নয়, অসংখ্য মানুষের মিছিল। কে কোন বাসনা নিয়ে এসেছে তা কে জানে, তবে আমি এসেছি শুধুই দেখতে। দেখলামও। কি দেখলাম? এক নারী, তার কোলে কাঁখে দুটি বাচ্চা, অষ্টাদশী, স্বাস্থ্যবতী। গায়ের রং কালো, ঘন কালো নয়, উজ্জ্বল শ্যামবর্ণা, কপালে সিথিতে সিঁদুর, গোলালো চেহারা, মুখখানি বড় মিষ্টি, একটি কচি কোমল মাতৃভাব সেই মুখে। মেয়েটি দক্ষিণেশ্বরের দিক থেকে আসছিল বেশ হন্তদন্ত হয়েই। হঠাৎ
আমাকে দেখে থমকে দাঁড়ালো সে। আমিও থেমে অবাক হয়ে ওর দিকে তাকালাম। থমকে দাঁড়ালাম এই কারণে আমি বরাবরই আত্মভোলা বলে অনেক সময় অনেক চেনা মানুষকেও চিনতে পারি না। তাই ভাবলাম এই মেয়েটিও কি সেই রকমই কেউ। ভুল ভাঙল ওর কথায়। বলল, আপনি কি কল্পতরুতে যাচ্ছেন? বললাম, হ্যাঁ, কেন বলো তো? আমার মাকে যদি দেখতে পান তো বলবেন তারা বাড়ি ফিরে গেছে। আমার বিস্ময়, কে তারা? কে ওর মা? আমি তো তোমাকে চিনলাম না। সে তখন বাচ্চা দুটিকে বুকে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বালি স্টেশনটা এই দিকে পাবো তো? তা তো পাবে, কিন্তু সে অনেকটা পথ। ব্রিজ পার হয়ে হেঁটে না হলে রিকশায় যেতে হবে। কিন্তু তুমি বালি স্টেশনে যাবে কেন? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি অনেক দূর। প্রথমে ট্রেনে করে যেতে হবে তারকেশ্বর, তারপর বাসে করে আমাদের গ্রামে। বাস থেকে নেমেও 2 মাইল হাঁটতে হবে। ওরে বাবা, যেতে তো সন্ধে হয়ে যাবে তাহলে। সন্ধে কি বলছেন? রাত্রির হয়ে যাবে। দেখুন না কি কপাল আমার। আমার স্বামী মাস 2 হলো নিখোঁজ। কোথায় যে উধাও হলো কে জানে। বাপের বাড়ি এসেছিলাম। মা বললে, চল কল্পতরু দেখিয়ে আনি তোকে। মাকে গিয়ে তোর মনের কথা বল, মা ঠিকই মনোবাঞ্ছা পূরণ করবেন তোর। সেই জন্যই এসেছিলাম, কিন্তু এই ভিড়ে কোথায় যে হারালাম মাকে। এখন এই বাচ্চা দুটোকে নিয়ে আমি কি করি? তাই ভাবলাম বাড়ি ফিরে যাই। বালি না গেলে তো তারকেশ্বরের ট্রেন পাবো না। বাড়ি ফিরে যাচ্ছ? খুবই ভালো কথা। গাড়ি ভাড়ার টাকা পয়সা আছে কিছু তোমার কাছে? না থাকলে দিতে পারি। না না, পয়সা করে দিতে হবে না। আমরা গরিব মানুষ, ট্রেনে আমাদের টিকিট লাগে না। চেকার উঠলে হাতে পায়ে ধরলেই ছেড়ে দেয়। আপনি শুধু আমার মাকে বলে দেবেন আমি ফিরে গেছি। আসলে আগে কখনো এদিকে আসিনি তো, এই প্রথম। তাই ভিড়ে বাচ্চাদের সামলাতে গিয়ে হারিয়ে গেলাম। আমি বালি স্টেশনে মার জন্য অপেক্ষা করব, তারপর ট্রেন এলেই চলে যাব। বললাম, তোমার মায়ের সঙ্গে যদি দেখা হয় তাহলে নিশ্চয়ই বলবো তোমার কথা, কিন্তু এই অসংখ্য মানুষের ভিড়ে তার কি দেখা পাবো? নিশ্চয়ই পাবেন। সে চলে গেল। আমি শুধু তার চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার এগিয়ে চললাম। কি সুন্দর এই গ্রাম্য সরলতা! ওই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওই রকম কত তারা যে দিশা হারায় তা তো জানে না ও। তাই বলে গেল ওর মায়ের সঙ্গে দেখা হলে ওর কথা বলতে। কত আশা নিয়ে বেচারি এসেছিল পাষাণী মায়ের কাছে ওর মনের আশা নিবেদন করতে। তার জায়গায় ওর নিজের মাই হারিয়ে গেল। তবুও মানুষ আসে এই কল্পতরু দিনে, মনের অনেক অপূর্ণ বাসনার কথা মাকে জানায়। কেউ হয়তো পায়, কেউ প্রাপ্তির বদলে সর্বস্ব খুইয়ে যায়। যাই হোক, আমি দূর থেকেই মেলার দৃশ্য দেখতে দেখতে ব্রিজ থেকে যখন নিচে নামছি তখন দেখি শ্রীরামকৃষ্ণ মহামণ্ডলের সামনে ভিড় যেন ডেলা পাকিয়ে গেছে। মুণ্ডিত মস্তক কে যেন একজন ভাষণ দিচ্ছেন। দলে দলে মানুষ সেখানে জড়ো হয়ে আগ্রহ সহকারে তার ভাষণ শুনছে, তাকে দেখছে। ব্রিজ থেকে নেমে আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। এমন সময়
হঠাৎ দেখলাম একা মধ্যবয়সী গ্রাম্য মহিলা ভাষণ শুনতে শুনতে একবার ফুঁপিয়ে কেঁদে উঠলেন। দেখে অবাক হলাম। কি হলো মহিলার? এত মানুষের ভিড়ে এইভাবে কান্না কেন? কান্নার দরকার হলে মায়ের মন্দির আছে, গঙ্গার তীর আছে, কিন্তু এখানে এই মহামণ্ডলে কেন? পায়ে পায়ে ভিড় ঠেলে এগিয়ে যেতেই শুনলাম, মা, মাগো, আজ তুই কল্পতরু, আমার হারানিধি ফিরিয়ে দে মা, তুই ছাড়া আমার গতি নেই। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি এইভাবে কাঁদছেন কেন? মহিলা এবার ডু করে কেঁদে উঠে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার বাড়ি ফেরবার মুখ নেই। কেন, কি হলো? কত দূর থেকে আমার মেয়েকে নিয়ে কল্পতরু দেখতে এসেছিলাম, কোথায় যে ভিড়ে হারিয়ে গেল মেয়েটা, আর তাকে খুঁজে পাচ্ছি না। কখনো কোথাও যায়নি সে, রাস্তাঘাটও চেনে না, এখন আমি কি করি? আমি নিজেই অবাক হয়ে গেলাম। এবার এমন যোগাযোগ কি কখনো সম্ভব? এই মহিলা তো এখন এখানে নাও থাকতে পারতেন। সত্যি কথা বলতে কি, ব্রিজের ওপরে দেখা হওয়া সেই বউটির কথা এতক্ষণে মেলার ভিড়ের ধাক্কা হজম করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম। সেই নয় তো? বললাম, আপনি কি তারকেশ্বর থেকে এসেছেন? আপনার মেয়ের নাম কি তারা? জলমগ্ন ব্যক্তি সামান্য কুটো পেলে যেমন আঁকড়ে ধরে, মহিলা ঠিক সেইভাবেই আমার হাত দুটি জড়িয়ে ধরলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের নাম তারা, ওর সঙ্গে দুটো বাচ্চা আছে। সে আপনার জন্য বালি স্টেশনে অপেক্ষা করছে, ট্রেন এলে চলে যাবে তারকেশ্বরে। আপনি এখনই যান, একটু আগেই তার সঙ্গে দেখা হয়েছে আমার। মহিলা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে চলে গেলেন। আমি মনে মনে বললাম, মাগো, আজকের দিনে সত্যি তুমি কল্পতরু, আশাপূর্ণা মাতা। না হলে এই দুই মা মেয়ের এমন মিলন কি সম্ভব? ওদের অন্তরের ডাক সত্যি তুমি কান পেতে শুনেছিলে। এইভাবে একদিন মেয়েটির স্বামীকেও তুমি ফিরিয়ে দিও। আমিও ধন্য, তোমারই আজ্ঞাবহ হয়ে ওদের যোগাযোগটা করিয়ে দিতে পারলাম বলে। না হলে এই মহামেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে সম্পূর্ণ অজানা, অচেনা এবং অদেখা কোনো মানুষকে এইভাবে আবিষ্কার করা কি সম্ভব?